আলোচনা করব মিথুন রাশির হচ্ছে আগামী অক্টোবর মাস কেমন যাবে, কোন টাইম ওয়াইজ হচ্ছে আলোচনা করব, কোন টাইম জোনে হচ্ছে আপনার জন্য ভালো যাবে, কোন টাইম জোন আপনার জন্য খারাপ, তার সাথে থাকবে হচ্ছে মহা উপায়। এই ভিডিওতে আপনি সব কিছু বিস্তারিত জানতে পারবেন। স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, লাভ লাইফ, ম্যারেড লাইফ, ধরনের স্থিতি কি থাকবে, তারপর হচ্ছে আপনার ব্যবসা কেমন যাবে, এই সব কিছু নিয়ে হচ্ছে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। আর আজকে এবার জানবো প্রথমেই হচ্ছে গ্রহগুলো কে কোথায় অবস্থান করছে। প্রথমেই হচ্ছে আমরা ফার্স্ট হাউসে বসে আছে মঙ্গল, 12 হাউসে বসে আছে বৃহস্পতি দেব, রাহু বসে আছে 10 হাউসে, 9 হাউসে বসে আছে শনি, সূর্য, বুধ, কেতু আর হচ্ছে চন্দ্র বসে আছে আপনার 4th হাউসে, শুক্র বসে আছে আপনার 5ম হাউসে। এই হচ্ছে গোচরে গ্রহগুলো অবস্থান করছে। এবার জেনে নেবো এই মাসে কে হচ্ছে গ্রহগুলো হচ্ছে ঘর চেঞ্জ করছে, কে কে ঘর চেঞ্জ করছে। 13ই অক্টোবর হচ্ছে শুক্র হচ্ছে বৃষি রাশিতে যাবে, 17ই অক্টোবর হচ্ছে সূর্য হচ্ছে তুলা রাশিতে যাবে, আর 20 অক্টোবর মঙ্গল হচ্ছে কর্কট রাশিতে যাবে। এই গ্রহগুলো হচ্ছে এই তিনটে গ্রহই হচ্ছে আপনার ঘর চেঞ্জ করবে, আর অন্যান্য গ্রহগুলো কেউ কোথায় ঘর চেঞ্জ করবে না। চন্দ্র তো দুদিন অন্তরই হচ্ছে ঘর চেঞ্জ করে। এবার হচ্ছে জানবো আপনার স্বাস্থ্য। ফার্স্ট জানবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য হচ্ছে আপনার হচ্ছে প্রথমেই হচ্ছে দুটো পার্টি হচ্ছে ডিভাইডেড হবে। 1 থেকে 15 হচ্ছে মোটামুটি আপনার নর্মাল থাকবে, সব ঠিক যাবে মোটামুটি। তারপর 16 থেকে 31শে অক্টোবর মঙ্গল হচ্ছে ঘর চেঞ্জ করবে 13ই অক্টোবর। তাই হচ্ছে তারপর হচ্ছে আপনার একটু অগ্নিভয় দেখা যাচ্ছে, আগুনের জিনিস থেকে একটু নিজেকে সাবধান রাখবেন। কেন নিজেকে সাবধান রাখা উচিত, নালে কিন্তু অগ্নিভয় হতে পারে, আগুন লেগে যেতে পারে, বা আগুন থেকে কোনো ক্ষয়ক্ষতিও আপনার হতে পারে এই টাইমে মিথুন রাশি। তারপর হচ্ছে আর হচ্ছে আমরা ফার্স্ট হাউস থেকেই হচ্ছে আমরা আবার ইমিউনিটি সিস্টেমটাও দেখে থাকি। তাই মঙ্গল কিন্তু আমরা ফার্স্ট হাউসে বসে আছে, তাই জন্যই অগ্নিভয় হওয়ার একটা চান্স আছে কিন্তু আপনার। তারপর হচ্ছে 11 থেকে 6 লর্ড হচ্ছে আপনার মঙ্গল, তার জন্য যে হচ্ছে আপনার ফার্স্ট হাউসে বসে আছে 11 আর 6 হাউসের লর্ড। তাই এই টাইমে কিন্তু আপনার মাইগ্রেন হতে পারে, মাথা ব্যথা হতে পারে। আপনি অনেক এই টাইমে ট্রাভেলের জন্য কিন্তু ইমিউনিটি সিস্টেম একটু লো থাকতে পারে। তারপর হচ্ছে এই টাইমে হেলথের একটুখানি সেরকম কিছু ইস্যু থাকবে না, মোটামুটি হেলথ কিন্তু আপনার ভালোই যাবে। তারপর হচ্ছে এবার আলোচনা করব আপনার বিদ্যার্থীদের পড়াশোনা কেমন থাকবে। আপনার হচ্ছে বিদ্যার্থীদের মোটামুটি ধন, কেরিয়ার এই টাইমে কিন্তু মোটামুটি ভালোই যাবে। এই টাইমে কিন্তু আপনার ধন আসবে। তারপর হচ্ছে এই টাইমে ধন আসবে কিন্তু আপনার মোটামুটি পড়াশোনা কিন্তু এই টাইমে আপনার ভালোই যাবে। পড়াশোনা এই টাইমে পড়াশোনার মাধ্যমে আপনার ধন প্রাপ্তিও হতে পারে, মালব্যযোগ আছে, লাভ পান। তারপর হচ্ছে এই টাইমে আপনি পড়াশোনার যেমন আপনার ভালো যাবে, কেননা কিন্তু শুক্র 5ম হাউসে বসে থাকার জন্য এই টাইমে পড়াশোনা যেমন আপনার মোটামুটি যাবে, কিন্তু লাভ আপনার যে পার্টনার আছে, লাভ পার্টনার, তার সাথে কিন্তু আপনি এই সময় কিন্তু বেশি পার্টি হতে পারে। 13ই অক্টোবরের পর কিন্তু পড়াশোনা ভালো হবে, কিন্তু তার আগে কিন্তু আপনি পার্টনারের সাথে একটু পার্টি করতে পারেন। তারপর বুদ্ধি দিয়ে আপনার এক্সামটা মোটামুটি 13ই অক্টোবরের পর যদি কোনো থাকে, তার কিন্তু এক্সাম খুব ভালো হবে। 13ই অক্টোবর পর কিন্তু মোটামুটি 13ই অক্টোবরের পর কিন্তু পড়াশোনা সেরকম ভালো নয়, কিন্তু তার আগে পড়াশোনা ভালো যাবে। মন কিন্তু 13ই অক্টোবরের পর কিন্তু মন ডাইভার্ট হয়ে যেতে পারে, প্রেমের ক্ষেত্রে একটু বেশি মন চলে যাবে 13ই অক্টোবরের পর। কেন শুক্র যখনই হচ্ছে রাশি চেঞ্জ করে আপনার 6 হাউসে যাবে, তখনই কিন্তু পড়াশোনায় মন লাগবে না, মন কিন্তু ডাইভার্ট হবে। মনে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আর কোনোভাবেই আপনার মন বসবে না। তারপর হচ্ছে এবার জেনে নেবো লাভ লাইফ। লাভ লাইফ কেমন যাবে। পার্টনারের সাথে লাভ লাইফ কিন্তু ভালোই যাবে এই টাইমে। এই টাইমে আপনি কোনো হিল স্টেশনে ঘুরতে যেতে পারে, পার্টনার আপনাকে এই টাইমে গিফট দিতে পারে, স্থান পরিবর্তন আপনার এই টাইমে হতে পারে। 5মে শুক্র বসে আছে, বুধও নিজের রাশিতে বসে আছে। লাভ রিলেশনের জন্য কিন্তু এই টাইমে ভালো। যারা হচ্ছে এতদিন সিঙ্গেল ছিলেন, তারা কিন্তু এখন এই টাইমে কিন্তু নতুন পার্টনারও কিন্তু এই টাইমে পেতে পারেন। ঘোরাফেরার একটা যোগ দেখা যাচ্ছে। যারা অনেক দিন ধরে ঘুরতে চাননি, তারাও এবারে ঘোরাফেরা হতে পারে। 13ই অক্টোবরের পরে কিন্তু একটু নেচার একটু আলাদা হয়ে যাবে, ঝগড়া হবার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে 13ই অক্টোবরের পর। শুক্র যখন হচ্ছে 6 হাউসে যাবে, আপনার মধ্যে একটু ডমিনেট করার নেচার হয়ে যেতে পারে। 13ই অক্টোবরের আগে অবধি আপনার লাভ লাইফ ভালো যাবে, কিন্তু 13ই অক্টোবরের পর আপনার মধ্যে একটু রাগ, জেদ এই টাইম এই সব দেখা যাবে, যার জন্য একটু আপনাদের মধ্যে ঝগড়া হবার টেন্ডেন্সি আছে। মোটামুটি ফিলিংস কিন্তু ঠিকঠাক থাকলেও কিন্তু ঝগড়া হবে এই টাইমে।
এবার হচ্ছে জেনে নেবো ম্যারেড লাইফ। ম্যারেড লাইফ হচ্ছে আপনার 7th হাউস থেকে হচ্ছে ম্যারেড লাইফটা দেখে থাকি। আপনার হচ্ছে 7th হাউস থেকে ম্যারেড লাইফ দেখে থাকি। পুজো পাঠ তীর্থযাত্রা এই টাইমে আপনার হতে পারে। আপনার লাইফ পার্টনার আপনাকে এই টাইমে খুশি করার একটা চেষ্টা করবে। পার্টনারের এই টাইমে কিন্তু পদ উন্নতি হতে পারে। যদি ওয়ার্কিং হয় তাহলে পার্টনারে কিন্তু এই টাইমে সরকারি যে কোনো কাজ হয়ে যাবে এই টাইমে। তারপর বৃহস্পতি 12 হাউসে আছে, ঠিকভাবে বসে আছে, তাই লাইফ পার্টনার কিন্তু এই টাইমে ম্যারেড লাইফে বা লাইফ পার্টনারে একটুখানি প্রবলেম হতে পারে। এক হতে পারে ম্যারেড লাইফে প্রবলেম হবে, নালে হচ্ছে আপনার লাইফ পার্টনারের হেলথের কিন্তু একটা সমস্যা হতে পারে। তাই যদি কারোর যদি ম্যারেড লাইফ ভালো যায় তাহলে কিন্তু আপনার পার্টনারের ইমিউনিটি সিস্টেম খারাপ হবে, তার লিভারের সমস্যা হতে পারে। তারপর মঙ্গলের জন্য এই টাইমে আর্গুমেন্টও হবার একটা চান্স কিন্তু থাকছেই। মঙ্গল যখন 13ই অক্টোবর পর ঘর চেঞ্জ করবে তার পরে কিন্তু সেরকম আর্গুমেন্ট হবে না, কিন্তু তার আগে 20 অক্টোবর হচ্ছে মঙ্গল ঘর চেঞ্জ করবে। তার আগে অবধি কিন্তু আপনার হচ্ছে একটা আপনার চান্স থাকছেই কিন্তু ঝগড়া অশান্তি হবার। তারপর হচ্ছে এবার জেনে নেবো হচ্ছে ভাগ্য। শনি আপনার হচ্ছে ভাগ্যস্থানে বসে আছে। শুভ কাজ কিন্তু এই টাইমে আপনি যে কোনো শুভ কাজ এই টাইমে করতে পারেন, কিন্তু শনিদেব এই টাইমে বক্রি হয়ে কিন্তু আপনি 8 হাউসে ফল দিচ্ছে। 14 নভেম্বরের পর যদি ব্যবসা করা উচিত হবে, কিন্তু যে কোনো নতুন কিছু স্টার্টের জন্য আমি বলে 14 নভেম্বর পর করা উচিত, যখন শনি মার্গী হবে, ভাগ্য সাথ দেবে। টাইম আমার লাগবে কিন্তু এই টাইমে যে কোনো কাজই করুন না কেন একটু না টাইম লাগবে, কিন্তু আপনার কাজ কিন্তু মোটামুটি হয়ে যাবে। ভাগ্য আপনাকে সাথ দেবে, কিন্তু ভাগ্য মেইন সাথ দেবে 14 নভেম্বরের পর থেকে। অক্টোবর মাসে কিছু শুরু না করাই ভালো। এবার হচ্ছে জেনে নেবো কেরিয়ার। আমাদের কেরিয়ার হচ্ছে আমরা 10 হাউস থেকে কেরিয়ার দেখে থাকি। 10 হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি, আপনার 12 হাউসে বসে আছে, 10 হাউসে রাহু বসে আছে। তারপরে এই টাইমে আপনার কিন্তু কাজ কম হবে, চতুর চালাক আপনাকে বানাবে। আপনি একটু কাজ কম করবেন কিন্তু বুদ্ধি বেশি লাগাবেন, চতুরতা দেখাবেন। তারপর স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করবেন। কাজে অন্য কেউ করবে, আপনি সেইটাকে অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করবেন। কাজ আপনার অন্য কেউ করে দিলে আপনি সেটা ক্রেডিট নেবেন। এরকম একটা চতুর চালাক কিন্তু আপনাকে এই টাইমে দেখা যাচ্ছে। রাহু যদি এতদিন আপনাকে স্থান পরিবর্তন না করায়, এবার কিন্তু আপনার স্থান পরিবর্তনের একটা চান্স আছে। হয়তো আপনি দুতলায় আছেন, একতলায় এলেন অফিসে, বা কোনো সিট চেঞ্জ এই টাইমে কিন্তু হতে পারে। স্থান পরিবর্তনের যোগ কিন্তু আপনার মাসের মধ্যেই কিন্তু হবার একটা চান্স আছে। তারপর হচ্ছে মনে এই টাইমে একটু আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। এমএনসি যারা জব করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইমে বড় কোনো ডিল বা বড় কোনো সুযোগ এই টাইমে আপনারা পেতে পারেন। তারপর হচ্ছে এবার জেনে নেবো টাকা পয়সার স্থিতি কেমন থাকবে এই টাইমে। বুধাদিত্য রাজ্য কিন্তু এই টাইমে তৈরি হচ্ছে, তাই 4টে বড় সুখবর কিন্তু আপনি টাকা পয়সার ক্ষেত্রে পেতে পারেন বা সাফল্য এই টাইমে পেতে পারেন। অক্টোবরের 5 থেকে 25-এর মধ্যে যদি কোনো ক্রয় বিক্রয় করেন তাতে লাভ পাবেন। ইনভেস্টমেন্টের জন্য ভালো। সরকারি যে কোনো কাজ এই টাইমে আপনার হয়ে যাবে। টাকা ফেঁসে থাকলে সেই টাকা পেয়ে যাবেন। অফিস থেকে পরিবার থেকে কোনো গিফট এই টাইমে পেতে পারেন। খরচা হবে মঙ্গলের জন্য। 13 থেকে 31শে অক্টোবরের পরের হচ্ছে কোনো ঘরের বস্তু বা ইলেকট্রনিক জিনিস বা পরিবারের জন্য কোনো জিনিসের পেছনে খরচা এই টাইমে হতে পারে। ধনের স্থিতি মোটামুটি আপনার কিন্তু টাকা পয়সার স্থিতি কিন্তু এই টাইমে ভালো যাবে। তারপর হচ্ছে এই টাইমে মোটামুটি পরিবারের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, সূর্য বুধ কেতু চন্দ্র সবই 4 জনই হচ্ছে আপনার 4th হাউসে বসে আছে। মাতা পিতা থেকেও এই টাইমে ধন লাভ হতে পারে। পরিবারে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারে, নদী পাহাড় বা তীর্থস্থানে যেতে পারেন, কোনো প্ল্যানিং করতে পারেন। আর বাড়িতে কিন্তু কোনো রকম সফেদ মানে সাদা টাইলসের কোনো কাজ এই টাইমে আপনার বাড়িতে কিন্তু হতে পারে। এবার ব্যবসা কেমন যাবে? ব্যবসা মোটামুটি বৃহস্পতি কিন্তু বক্রি হয়ে যাচ্ছে, তাই নতুন কন্ট্রাক্ট এই টাইমে হতে পারে, নতুন কাজ এই টাইমে, প্রোডাক্ট কিন্তু আপনি রাখতে পারেন আপনার বিজনেসের ক্ষেত্রে। 12 হাউসে বক্রি হয়ে বৃহস্পতি কিন্তু আপনাকে ভালো ফল দেবে, তাই সরকারি কোনো কাজ বা কোর্টের কোনো কাজ বা বিদেশে কাজ থেকে লাভ পাবেন। বুধ এই টাইমে আপনার খরচা হবে, কিন্তু খরচার সাথে সাথে কিন্তু এই টাইমে আপনার ইনকামও কিন্তু ভালো যোগ দেখা যাচ্ছে। তাই হচ্ছে আপনার ব্যবসাও কিন্তু ভালো যাবে মোটামুটি মিথুন রাশির ক্ষেত্রে। এবার হচ্ছে উপায় কি এমন উপায় করব যে মহা উপায় করলে হচ্ছে আমার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। প্রথমেই হচ্ছে বৃহস্পতির বীজ মন্ত্র করব, হনুমান চালিসা পাঠ করতে পারি, আর বুধের বীজ মন্ত্র। এই 3টে উপায় করলেই মোটামুটি যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে। ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করব।